তোমার কানের দুলটা খুলে গেছে। রিল্যাক্স প্রিয়া, গয়না খোলার কোনো প্রয়োজন নেই। আজকে পর্যন্ত আমরা রেস্ট নিই, কালকে কথা বলি। আমি আজকেই বলতে চাই। আপনি না আমায় ছোবেন না। একজন স্বামী হয়ে নিজের স্ত্রীকে ছুতে পারবো না? না, পারবেন না যদি স্ত্রী না চায়। মানে কারোর ইচ্ছার বিরুদ্ধে গায়ে হাত দেওয়া যায় না, স্বামী হলেও না। ভারতীয় আইন অনুযায়ী কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে গায়ে হাত দেওয়াকে রেপ বলে। বিয়ে কেন করলে? কেন সবকিছু জানা সত্ত্বেও জামশেদপুরে এসে আমার সঙ্গে দেখা করেছিলে? আমার আপত্তির কোনো দাম নেই, আর বাবা মার কোনো রকম অসম্মান হোক আমি চাইনি। তার মানে তুমি আমাকে অসম্মান করবে, তাই তো? হ্যাঁ, তুমি এভাবে কিন্তু আমার জীবনটাকে শেষ করতে পারো না। যেন আমি জানি আপনার অনেক ক্ষমতা, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যদি চান আমি আপনার স্বামী স্ত্রী যেরকম থাকে আমি সেরকমই থাকবো আপনার সাথে, কেউ জানতেও পারবে না। শুধু বিছানায় আমি শুতে পারবো না, আমাকে এখানে শুতে বলবেন না। রেনু, কেন তুমি এরকম পাগলামি করছো? কেন আমার সাথে এরকম বিহেভটা করছো? কেন বলো, ওয়াই? আমার জন্য কেউ অপেক্ষা করছে, আমাকে একটু সময় দিন। ছেলেটাকে আমি নাম বলতে পারবো না। নাম তোমাকে বলতেই হবে। আপনি জোর করতেই পারেন, কিন্তু আমি বলছি তো আমি নাম বলবো না। না, ন্যাকামো হচ্ছে না? হ্যাঁ, বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে নোংরামো হচ্ছে তোমার। একটা কথা তুমি স্পষ্ট করে জেনে নাও, যার জন্য তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করছো, আমি তাকেও ছাড়বো না। I say you get out from the college. এই কলেজে আর কোনোদিন তুমি ঢুকবে না। তোমার পরীক্ষার রেজাল্ট আমি উইথহেল্ড করে রাখবো, যাতে কোনো জায়গায় তোমার চাকরি না হয়, যাতে হায়ার স্টাডিজের জন্য কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স না পাও। স্যার, নো এক্সকিউজ। নাও আউট। I say you get out. আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আছেন বলে মেয়েরা এই কলেজে মান সম্মান নিয়ে পড়াশোনা করতে পারছে স্যার। হ্যাঁ স্যার। আসি স্যার। এসো। আসছি। চল চল। আরে 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 আরে, এতে কান্নার কি আছে? কলেজে যাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, পণ্ডিত মশাইয়ের পাঠশালা তো তাদের জন্য খোলাই আছে। প্রিন্সিপাল স্যারকে এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে না বললেও পারতেন। কলিযুগে সত্যের কোনো দাম নেই, তাই বলে আপনি একজন ভদ্রলোকের নামে বলে দিলেন যে উনি আপনার গায়ে হাত দিয়েছেন। তোমাদের কপাল ভালো, আমার বলা মিথ্যে কথাগুলো স্যার বিশ্বাস করেছেন। নয়তো তোমাকে আর প্রেমাকে শিক্ষা দিতে প্রয়োজনে এর থেকেও জঘন্য কিছু বলতে আমি প্রস্তুত ছিলাম। তাই? কিন্তু যেসব সাক্ষীর উপর নির্ভর করে আপনি মিথ্যে অভিযোগকে সত্যি বানিয়েছেন, সেই সব সাক্ষীরা যে এখন আর আপনার পাশে নেই, সেটাকে আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, ওদিকে কেউ নেই, এদিকে দেখুন। যারা আপনার হয়ে সাক্ষী দিয়েছিল তারা এখন সবাই আমার দলে।
তুমি এদের পিস্তলের ভয় দেখিয়ে মিথ্যে কথা বলিয়েছো। আমি পিস্তল? কেন মিথ্যে অভিনয় করছেন? পিস্তল হাতে তো আপনাকে অনেকেই দেখেছে। হ্যাঁ স্যার, পিস্তলের ভয়ে আমরা বাধ্য হয়েছিলাম মিথ্যে বলতে। হ্যাঁ, আর আমার বুকে ওরা পিস্তল থেকে বলেছিল যে আকাশবাবুর বিরুদ্ধে সাক্ষী না দিলে ওরা আমাকে গুলি করে মারবে। হ্যাঁ স্যার। আপনার সাক্ষীর মতো সাক্ষী হচ্ছে তো? স্যার, আপনি আকাশবাবুকে কলেজ থেকে বের করে দেওয়ার পর ও আমাদের মিষ্টি খেতে 2000 টাকা দিয়েছে। এই তো স্যারকে পাপের টাকাগুলো দিয়ে দে। হ্যাঁ দে তো, দে দে স্যারকে দে তো। এই নিন স্যার। আমি জানি আপনি ওদের কোনো টাকা দেননি। আমি ওদের 6000 টাকা দিয়েছি। 2000 টাকা এখন যেটা ওরা স্যারকে জমা দিচ্ছে, আর 4000 টাকা ওদের চারজনের। ওই যে 4000 টাকাটা, সেটা হলো ওদের মিথ্যে সাক্ষী দেওয়ার ফি। স্যার, এতদিন আমরা সাবতী দেবী পালিত গুন্ডা পান্ডাদের ভয় কিছু বলতে পারিনি। গুন্ডা পান্ডা? হ্যাঁ স্যার, বাইরের রাজাবাজি ছেলেদের নিয়ে এসে কলেজে আড্ডা মারেন, নেশাও করেন। নেশা করে? হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। সব রকমের বাজে নেশার অভ্যেস আছে ওনার। সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে এমন ভাবে টানে না স্যার, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ওদের মিষ্টি খেতে 5000 টাকা দিয়েছি। স্যার, আমাদের বাঁচান স্যার। ওর কথা না শুনলে ও বলেছে আমাদের গুন্ডা দিয়ে বেইজ্জত করবে স্যার। হ্যাঁ স্যার। বিশ্বাস করুন, ওদের কাঁদার জন্য আমি কিন্তু কোনো টাকা দিইনি। আসলে বাঙালির জাত তো ইমোশনাল, তাই একটু বেশি বেশি করে ফেলছে। এইসব সমাজবিরোধী কাজে আকাশদা বাধা দিয়েছিল বলেই ওর আকাশদার উপর এত রাগ। আকাশ, তোমাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি, তোমার উপর অবিচার করেছি। এজন্য সত্যিই আমি দুঃখিত। কলেজের নোংরামি প্রতিহত করতে, পরিবেশকে সুন্দর রাখতে, সমাজ শত্রুদের বিরুদ্ধে যেভাবে তুমি রুখে দাঁড়িয়েছো, তার জন্য আমরা গর্বিত। তুমি তুমি আমাদের এই কলেজের অহংকার। আই এম প্রাউড অফ ইউ। বাবা, বাবা, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আরে দারুণ সুখবর, বলছি বাবা। খবর? কি সুখবর? আরে বলছি বাবা, কি ব্যাপার? বাবা চাকরি পেয়ে গেছি। এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ, কালই আমায় জয়েন করতে হবে। ও মা, কোথায় পেলি বাবা চাকরি? চৌধুরী ইন্টারন্যাশনাল, বড় কোম্পানি। মেজদা, ওখানে তো বড়টাও চাকরি করে। হ্যাঁ, করে লেবারের কাজ করে। ইউনিফর্ম পরে সারাদিন হাতে আর মুখে কালি মাখছে। আরে আমি হচ্ছে অফিসার, সুপারভাইজার র্যাঙ্ক, বুঝে বাবা। শুরুতেই মাইনে 5000। সত্যি তোর মনে জোর আছে বলতে হবে। এই বাজারে এরকম একটা চাকরি পাওয়া এত মুখের কথা নয়। বলো। কিন্তু মেজদা, এরকম একটা সুখবর শুধু মুখে চলবে না কিন্তু। দাঁড়া না, সাগর মাইনে পাক, সবাইকে মিষ্টি খাওয়াবে। মা, ওই তো বড়দা এসে গেছে। একেই বলে অন্তরের টান। তোর কথা বলতে বলতে তুই এসে হাজির। এই না মা, মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। খুব ভালো দিনে পুজোটা দিয়েছিস। হেরল, ওকে খবরটা দে। ও হ্যাঁ বর্দা, আমি চৌধুরী ইন্টারন্যাশনাল একটা চাকরি পেয়েছি। আরে তো দারুণ সুখবর রে, দারুণ সুখবর। এই সাগর, রাহুল তো তোর কোম্পানিতে চাকরি পেয়েছে, তা তুই কিছু জানতিস না বাবা? আসল মা, অফিসার র্যাঙ্কের চাকরি, ওর মতন লেবার কি করে জানবে? সত্যি তো, মালিকরা কাকে চাকরি দেবে না দেবে সেটা কি লেবারদের জানিয়ে দেবে নাকি? আরে ওসব কথা থাক না এখন। আমার ভাইটা নিজের চেষ্টায় এত বড় একটা চাকরি পেয়েছে। দাঁড়া দাঁড়া, মা একটু প্রসাদ দাও তো। নে নে নে, ঠাকুর না না, আমি এখন এসব খাবো না। প্রসাদ খা। আরে আমি খা কি বলছি। করছো? খা। আসুন স্যার, আসুন 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 আসুন। স্যার, এই হলো আমাদের, এই দেখ, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিভিশন, বুঝলি? আয় আয়। এই যে, এই দেখ, দেখ কে এসেছে, আমার ভাই, মস্ত বড় এখন অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর। নমস্কার। আয় ভাই, সবার সঙ্গে আলাপ করে দি। এই মোটু, এই দেখ, দেখ কে এসছে। আমার ভাই, ভাই এসে মস্ত বড় অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর, সালাম কর। আমার ভাই। তুই কি বাড়ির মতো এখানে ভাই ভাই করবে না? আরে ভাইকে ভাই বলবো না? আরে তোকে নিয়ে আমাদের কত গর্ব রে, তুই কত বড় অফিসার। কি করছিস? দেখ আমার ভাই, না করে সালাম কর। নমস্কার। বল কি হয়েছে?
বলছি তুমি একবার চলো না, 2 নম্বর মেশিনটা গড়বড় করছে। ও তুই এক কাজ কর, তুই ফ্যাক্টরিটা ঘুরে দেখ, আমি আসছি। যাকে চলুন আপনাকে আমাদের রিজেক্ট মালের গোডাউনটা দেখিয়ে নিয়ে আসি। কি বলবো স্যার, ঘোষালের লাখ লাখ টাকার মাল ওখানে পড়ে নষ্ট হচ্ছে। আচ্ছা, মালগুলো রিজেক্ট করে কে? কে আবার, আপনার দাদা? কি বলবো স্যার, ঘোষালের মতন ভালো মানুষ রোজ কান্নাকাটি করছে, রোজ কান্নাকাটি স্যার আপনি একবার ঘোষালের সঙ্গে কথা বলবেন? হুম হুম Cheers! বাবুন, রাহুল বাবু, বাবুন, কিভাবে আপনার দাদা আমার মতো নিরীহ মানুষের ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে? আচ্ছা আপনিই বলুন। আর আমার ওই দামি দামি মালগুলো আপনার কোম্পানি গোডাউনে পড়ে পড়ে কি পচে যাবে? আমাকে কয়েকটা দিন সময় দিন, দেখবেন সব ঠিক করে দেবো। সবে কোম্পানিতে জয়েন করেছি, একটু গুছিয়ে উঠতে দিন। এ নিন ধরুন। 20 কোটি টাকার গন্ধটা একবার শুকিয়ে দেখি। মুরারিদা এই তো জাল নোট। সকালবেলা দিন টেনেছে নাকি? হ্যাঁ, আসল রকমের পার্থক্য বোঝে না। এত বছর ধরে খাটাখাটি করছি, জাল নোট চিনতে ভুল হয় না। দেখি দেখি। এগুলো সত্যি জাল নোট। নীলকান্ত ঠিকই বলেছে, আমাদের ফ্যাক্টরিতে ছাপা। ওই অবিনাশকে ট্রেজারিতে পাঠানোটাই আপনার ভুল হয়েছে। ও আসল টাকাগুলো ঠিক জায়গায় আর নকল টাকাগুলো এখানে পাঠিয়ে দিয়েছে। স্যার, স্যার, এসপি সাহেব আসছেন, সঙ্গে সিবিআই অফিসাররাও আসছেন। কি? হ্যাঁ? টাকাগুলোর ব্যবস্থা করো, আমি এক্ষুনি সামলে আসছি। নমস্কার, নমস্কার, নমস্কার। কি ব্যাপার, আইনের রক্ষক এসপি সাহেব অবিনাশ চৌধুরী হঠাৎ অসময়ে আমার বাড়িতে? হ্যাঁ, আপনাকে আইনের ধারায় বাঁধতে এলাম। আচ্ছা, এরা সিবিআই অফিসার। আমাদের যে ইনফরমেশন আছে যে আপনার বাড়িতে প্রচুর জাল টাকা মজুত আছে। জাল টাকা? ইয়েস, জাল টাকা। আমরা তাই আপনার বাড়িটা সার্চ করতে এসেছি। হিয়ার ইজ দ্য সার্চ ওয়ার্ড। থাক থাক, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনাদের মনে যখন সন্দেহ দেখা দিয়েছে, আপনারা সন্দেহটা নিরসন করুন। যা যা, আসুন আসুন।